फेब्रुवारी 5 सालमारी साग्रो सलम मनोबंगल प्राइमारी हेल्थ सेंटर नेशनल प्रोग्राम फॉर हेल्थ केयर ऑफ एल्डर नि बिसिंगते बुरा बुरी रोगनि बागै कायसा पान्दा संजाका ते ओ पान्दावो सीपीआईएम ते तिप्रामथा बदल याकरे बीजेपी नि बदल हाबमानि पान्दाबो संजाका पान्दाव मानजाका एमपी रेवती त्रिपुरा ते बकक थमनारि मुस्का ककनार थनि साका लोकसभा चंगमारिवो त्रिपुरासा लुकुरक जे नायो आबनो उंनाय ते हागतनि मन्त्री बखरक नरेंद्र मोदी हापांगो फाइमानि यागुलनि सिमी যে হামক্রাই খলাইজাকা আপনতেই কক শাকা দুইটা আমার প্রোগ্রাম একটা আমাদের এখানে মনো যে পিএসসি সেন্টার যে হসপিটাল সেখানে যারা বয়স্ক ব্যক্তি তাদের বিভিন্ন সামগ্রী আমাদের বিশেষ করে যারা কানে শুনেন না কানের যন্ত্র চোখে যারা কম দেখেন তাদের জন্য চশমা হাঁটতে যাদের অসুবিধা এরকম স্টিক যে হাঁটার যে লাঠি এরকম বিভিন্ন সামগ্রী দেওয়ার একটা অনুষ্ঠান ছিল সেখানে। আর এখন আমাদের যেটা আমাদের মনোবঙ্কল কমিউনিটি হলে এখানে আমাদের কার্যকর্তাদের নিয়ে একটা সভা, এই সভায় কিছু পরিবার থেকে যোগদানও হয়। তো মূলত লোকসভাকে সামনে রেখে পার্টির কার্যকর্তার সঙ্গে এই বৈঠক, যাতে করে আমরা নরেন্দ্র মোদীকে আবারও ত্রিপুরা রাজ্য থেকে আমরা দুইজনকে আমরা পাঠাতে পারি দিল্লিতে, যাতে করে আমাদের এই ত্রিপুরা রাজ্যে ডক্টর মানিক শাহর নেতৃত্বে যে রাজ্য সরকার কাজ করছে এই সরকারকে আমরা আরও সাহায্য করতে পারি ত্রিপুরার মানুষের জন্য। কেন্দ্র থেকে আরও বেশি করে স্কিম, বিভিন্ন প্রকল্প সুবিধা আমরা আনতে পারি, কারণ মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, এটা আমরা গত 10 বছরে দেখেছি পুরো ভারতবর্ষে। যেটা না মুমকিন ছিল সেটা হচ্ছে পাকিস্তানের মধ্যে গিয়ে ওই উগ্রপন্থী ক্যাম্পের মধ্যে আর্মির যে অপারেশন, এটা তো কেউ কখনো ভাবেনি, সেটাও সম্ভব হয়েছে, মুমকিন হয়েছে মোদির কারণে। আজকে চীনের মতো যে দেশটা চোখ রাঙায় সবসময়, সেই দেশেও আজকে অনেকটা কন্ট্রোলে এসছে। বর্ডার সংক্রান্ত বিষয়, নিরাপত্তা, দেশের মানুষের উন্নয়ন, সামগ্রিক উন্নয়ন, আমি সংক্ষেপে বলছি তার কারণে, কারণ যেখানে জাতীয় সড়ক ছিল 91,000 কিলোমিটার লেন্থ 65 বছরে, মোদিজি সেখানে মাত্র 10 বছরে 53,000 কিলোমিটার করেছেন। দেশে মেডিকেল কলেজের সংখ্যা ছিল 300, সেখানে এখন 700। আমাদের বিমানবন্দরের সংখ্যা যেখানে 74 ছিল 10 বছরে আরও 74 করে এখন 148টা আমাদের বিমানবন্দর। তো এরকম করে রেল যেভাবে আজকে ডেভেলপ করছে, মানুষের বিশুদ্ধ পানীয় জলের হাহাকার অভাব ছিল এই রাজ্যের মধ্যে। আমরা ক্ষমতায় আসার আগে 12 থেকে 13% মানুষের বাড়ি ঘরে বিশুদ্ধ পানীয় জল সাপ্লাই, যেটা বলি আমরা DWS এর মাধ্যমে দেই, এটা ছিল। এখন আমি আজকে কয়েকজন অফিসারের সঙ্গে কথা বলার পরে এই সাব ডিভিশনে, এই জেলাতে আমি দেখছি 70%-এর উপরে 73% সাবরুমে এই DWS এর কাজ হয়েছে। তো এইভাবে রাস্তার কথা বলুন, আরডির কথা বলুন, বিভিন্ন উন্নয়নমূলক যেভাবে কাজ হচ্ছে, এটা মোদিজি পুরো দেশে যেমন করছেন এই রাজ্যে আমাদের রাজ্য সরকার করছে। তো এইগুলি যাতে আরও আমরা রাখতে পারি, চালু রাখতে পারি, উন্নয়নের যে গতি আমরা ধরে রাখতে পারি, তার জন্য মোদিজিকে আরও শক্তিশালী করা, হাতকে শক্তিশালী করা, মোদিজির হাতকে, তার জন্যই আমাদের এই কার্যক্রম। আমি গত 5 বছরে সবার জন্য কথা বলার চেষ্টা করেছি। 235টা প্রশ্ন আমি লিখিত, মৌখিক, বিভিন্ন যে আমাদের সুযোগ আছে পার্লামেন্টে তোলা, সেইভাবে আমি তুলেছি। আমার সোশ্যাল মিডিয়ায় আমি সেটা শেয়ার করেছি। আপনারা সেখানে জাস্ট ক্লিক করবেন। কত তারিখে আমি এডিসির উপরে কথা বলেছি, কত তারিখ পাট্টা নিয়ে কথা বলেছি, কত তারিখ সৈনিক বিদ্যালয়, একলব্য বিদ্যালয় নিয়ে কথা বলেছি, কবে আমি রেলের কথা বলেছি, এগুলি সব পেয়ে যাবেন। অর্থাৎ আমার 90% আমি অ্যাটেন্ডেন্স, আমার উপস্থিতি ছিল পার্লামেন্টে। অর্থাৎ 5 বছরে আমি চেষ্টা করেছি এলাকার মানুষের জন্য কথা বলা, কাজ করা। তো এই যে আমার কাজের নিরিখে আমি আশাবাদী আমার পার্টি আবার হয়তোবা আমাকে দেবেন এবং জনগণ আমাকে আবার আশীর্বাদ করবে।